মা বাবাই সেরা। মা আর বাবাকে তো আমরা নিয়ে এসেছি, আর তার সাথে দুজন অতিথি আছেন। তারা আজকে মূল বিচার কার্যটি পরিচালনা করবেন। তাদেরকে ডেকে নিতে চাই আর তাদের পরিচয় একটু শুরুতেই দিয়ে দিতে চাই। আজকের যে বন্ধুরা আছে তাদের মধ্যে একজনের নাম হচ্ছে রায়াদ বিন সাইফুল। রায়াদের বয়স 8 বছর, সে পড়ছে ক্লাস 2-তে। তার ভালো লাগে ঘুরে বেড়াতে। আর আরেকজনের নাম হচ্ছে রাফান বিন সাইফুল। রাফানের বয়স হচ্ছে 5 বছর, সে পড়ছে কেজি 1-এ। তার ভালো লাগে টেলিভিশন দেখতে। তাহলে বন্ধুরা চলো আমরা ডেকে নেই আজকের দুই বন্ধু রায়াদ এবং রাফানকে। চলে আসো তোমরা দুজন। আচ্ছা রায়াদ, তুমি বলো তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ঠিক আছে, আজকে তো মা আর বাবা দুজনেরই খেলা হবে। তুমি কাকে সাপোর্ট করতে চাও? বাবা। বাবাকে। তুমি? মা। বন্ধুরা এখন আমরা ডাকতে চাই রায়াদ এবং রাফানের বাবা সাইফুল ইসলাম শামীম। তিনি পেশায় একজন ব্যাংকার, তার ভালো লাগে ঘুরে বেড়াতে। এবং তাদের মা রেজা শাহনাজ মারুফা রিচা, তিনি পেশায় একজন শিক্ষিকা, তার ভালো লাগে রান্না করতে। তাহলে চলো ডেকে নেই রায়াদ এবং রাফানের মা এবং তাদের বাবাকে। চলে আসুন আপনারা। রাফান এবং তার মা সবার আগে আসলে তাদের নির্দিষ্ট স্থানে এসে দাঁড়িয়েছেন, অর্থাৎ বোঝা যাচ্ছে তাদের মধ্যে একটু প্রতিযোগিতাটা বেশি। রায়াদ আর বাবা, আপনাদের দলের কি অবস্থা? একটু আত্মবিশ্বাস আছে তো? হ্যাঁ, মাকে হারানো যাবে? চেষ্টা করে দেখি। তাহলে আমাদেরকে আসলে খেলায় চলে যেতে হবে, আর খেলায় যাওয়ার আগে আমরা একটু আমাদের নিজেদের জায়গায় চলে যাব। চলুন। আমি তো জেনেই গেছি রায়াদ সাপোর্ট করছে তার বাবাকে আর রাফান সাপোর্ট করছে তার মাকে। এবার একটু আপনাদের কাজের কথা জানতে চাই। মা যেহেতু একজন শিক্ষিকা, আপনার কাজের ধরনটা কেমন এবং কখন আসলে আপনাকে অফিসে যেতে হয়? আমি আসলে এখন আগে ফুল টাইম হিসেবে ছিলাম জি শিক্ষকতায়। এখন ওদের জন্যই আমাকে পার্ট টাইম করতে হচ্ছে। তা আমার ক্লাস থাকে 11:30 থেকে টানা 1:55 2টা পর্যন্ত। আচ্ছা, তো 2টা পর্যন্ত থাকতে হয়, এরপরে বাসায় ফিরতে ফিরতে আবার 2:45 3টা এরকম বেজে যায়। আচ্ছা ঠিক আছে। আর বাকি সময়টা কিভাবে ওদের সাথে কাটান? বাকি সময়টা সকালবেলাটা ওদেরকে স্কুলে রেডি করে দেওয়া, তারপর হচ্ছে ওর বাবা নিয়ে যায়। তারপর তো আমি বের হয়ে প্রথমে রায়াতকে স্কুল থেকে নিই, তারপরে রাফানকে নেই, নিয়ে আমার পাশে আমার আম্মার বাসা, সেখানে ওদেরকে রেখে তারপরে আমি কলেজে যাই। আর বাবার কি অবস্থা? বাবার কাজের ধরনটা কেমন? আমার সকালটা মোটামুটি 6:30টার মধ্যে শুরু হয়। আর তারপর যেহেতু ব্যাংকে চাকরি করে এখানে এক্সট্রা কিছুটা প্রেশার থাকেই, তো মোস্টলি আমার দিন শেষ হতে 9টা বেজে যায় বাসায় ব্যাক করতে করতে। আপনি যখন আসেন তখন কি সন্তানরা জেগে থাকে? ওদের তো খুব সকালে না, শুরু করতে সেটা হয় কারণ হচ্ছে যেমন রাতের খাবারটা অবশ্যই আমরা একত্র খাই। এই ক্ষেত্রে যেটা হচ্ছে আমার ওয়াইফ অনেক বেশি কন্ট্রিবিউট করে, কারণ সন্ধ্যা থেকে ওদের পড়া রেডি করা এভরিথিং হচ্ছে পুরো ওই দেখে। আমি চেষ্টা করি যে একটু আর্লি আসলে অ্যাটলিস্ট ম্যাথগুলো দেখানোর জন্য, বাট ভালোই চলতেছে এভাবে আর কি। আপনি তো বলছেন ভালোই চলছে, কিন্তু সন্তানরা কি বলে সেটি একটু দেখতে হবে। আচ্ছা, বাবা যে এই যে প্রতিদিন সকালে চলে যায় তোমাদেরকে স্কুলে নামিয়ে এবং আসে রাত 9টায়, সেক্ষেত্রে তোমাদের কোনো মন খারাপ হয় না বা কখনো মনে হয় না এত কম সময় কেন বাবা থাকে আমাদের সাথে? হ্যাঁ, মনে হয় না? সত্যি? এখানে কিন্তু আমি কোনো নাম্বারের ব্যবস্থা করি না, তোমরা চাইলে সত্যিটি বলতে পারো, তাতে কোনো সমস্যা হবে না। রাফান, আজকে ওরা আসলে ভালো রকমের যুক্তি করে এসেছে এবং আমি কেন যেন একটু অন্যরকম গন্ধ পাচ্ছি। মনে হচ্ছে বাবা কোনোভাবে একটু তাদেরকে কোনো কিছুর প্রলোভন দেখিয়ে তারপরে এখানে এনেছেন। আচ্ছা ঠিক আছে, আমরা আসলে আমাদের অনুষ্ঠানের মূল খেলায় প্রবেশ করতে চাই। আমাদের প্রথম খেলাটি হচ্ছে বাস্কেটবল। নির্ধারিত নাম্বার হচ্ছে 10, আর আপনাদের কাছে সুযোগ থাকবে 5টি করে। আপনারা 5 বার করে বল ছুটতে পারবেন এবং বাস্কেট করার সুযোগ পাবেন, অর্থাৎ 5টি সুযোগের মধ্যে যে সবচাইতে বেশি বল বাস্কেট করতে পারবেন তিনি হবেন বিজয়ী, আর তিনি পেয়ে যাবেন 10 নাম্বার। নিয়মটা পরিষ্কার? তাহলে চলুন আমরা একটু মাঠে চলে যাই। চলুন বন্ধুরা, বল হাতে প্রস্তুত। বাবা বল ছুড়বেন এবং বল বাস্কেট করতে চেষ্টা করবেন, ঠিক আছে? আমি রেডি। হ্যাঁ, প্রথম বল ছুড়বেন বাবা। বাসি বল আসলে বাস্কেট হয়নি। চমৎকারভাবে বল বাস্কেট করেছেন বাবা।
বাবা আবারও বল ছুটছেন, কিন্তু বল আসলে বাস্কেট হয়নি। বাবার বল দেখা যাক বল বাস্কেট হয়েছে। বাবা আসলে বাস্কেট করতে পেরেছেন দুটি বল। দেখা যাক কি হয়। মা প্রস্তুত? চলে যাবেন? চলে আসুন, আর বাবা চলে আসুন এখানে। চেষ্টা করবেন। মাকে বল ছুটতে হবে এবং প্রথম চেষ্টাতে একেবারে বল বাস্কেট। চমৎকার। মা বল ছুড়লেন এবং চমৎকারভাবে এবং মায়ের বল ছোড়া। পঞ্চম বল, কিন্তু না, এই সুযোগটি কাজে লাগলো না। না লাগলেও আজকের এই খেলায়, বিশেষ করে বাস্কেটবল খেলায়, আমরা মাকে বিজয়ী ঘোষণা করব। কেননা বাবা করেছিলেন দুটি বল বাস্কেট এবং মা করেছেন 4টি বল বাস্কেট। সেক্ষেত্রে বিজয়ী হয়েছেন মা। মা পেয়েছেন 10 নাম্বার। থ্যাংক ইউ। তাহলে চলুন আমরা নিজেদের জায়গা চলে যাই। বন্ধুরা, আমাদের প্রথম পর্বের খেলা শেষ। এখন শুরু করব দ্বিতীয় পর্বের খেলা। আর তোমরা তো জানো এই পর্বে হয়ে থাকে প্রশ্ন উত্তর খেলা। যিনি সঠিক উত্তর দিতে পারেন তিনি পেয়ে যান প্রতিটি উত্তরের জন্য 2 করে নাম্বার। করা হয়ে থাকে 5টি প্রশ্ন। ঠিক আছে? রায়াত, প্রশ্ন কাকে করতে চাও? বাবা। আর রাফান? মা। আচ্ছা ঠিক আছে, কে আগে প্রশ্নের উত্তর দিতে চায়? আমি। আচ্ছা, যেহেতু রাফান আজকে বেশি ছোট আমাদের মধ্যে, হ্যাঁ, ছোট ভাইয়ার কথা তাহলে একটু আমরা বেশি শুনি। ঠিক আছে, রাফান আগে প্রশ্ন করুক, তারপরে রায়াত প্রশ্ন করবে, কেমন? আচ্ছা রাফান, তো বলেছিলে তুমি তোমার মাকে প্রশ্ন করতে চাও, তাই না? মায়ের জন্য তোমার প্রথম প্রশ্নটি করে ফেলো। মাকে আমি কে সাথে ঘুমাতে বেশি পছন্দ করি? মাম্মির সাথে। হয়েছে? হ্যাঁ ঠিক। ঠিক। রাফান, দ্বিতীয় প্রশ্নটি করে ফেলো মাকে। আমার পছন্দ খেলা কি? ফুটবল। হ্যাঁ। হয়েছে? হ্যাঁ। সঠিক উত্তর, সঠিক উত্তর, সঠিক উত্তর পেয়েছেন আরো 2 নাম্বার। যাচ্ছি তৃতীয় প্রশ্নে। আমার স্কুলে ছুটি কখন হয়? 11টায়। হ্যাঁ ঠিক। ঠিক 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 ঠিক। 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন মা। মা কিন্তু খুব ভালোই জানেন মনে হচ্ছে, তাই না? তোমার খুশি লাগছে? সবগুলো তো মা পারছে। তাহলে রাফান, প্রশ্নটি করে ফেলো, চতুর্থ। আমার কোন জামা পরতে ভালো লাগে? কাটুরওয়ালা জামা। হ্যাঁ। সঠিক। আরো একটি সঠিক উত্তর। একদম শেষ প্রশ্ন মায়ের জন্য। আমার কোন ফল প্রিয়? আম। না না, কলা। আচ্ছা ঠিক আছে, রাফানের পছন্দ কলা, মা বলেছেন আম। যেহেতু উত্তর সঠিক হয়নি, দিতে পারছি না 2 নাম্বার। অর্থাৎ 5টি প্রশ্ন থেকে মা সঠিক উত্তর দিয়েছেন 4টি প্রশ্নের, তিনি পেয়েছেন 8 নাম্বার। এবার চলে যাব বাবার কাছে। বাবা প্রস্তুত? রেডি। আচ্ছা তাহলে প্রশ্ন করো প্রথম প্রশ্নটি। আমার স্কুল ড্রেস সেট কয়টি ও কি কি রঙের? 3টা। রাইট। সঠিক উত্তর, বাবা পেয়েছেন 2 নাম্বার। রায়াত, দ্বিতীয় প্রশ্ন করে ফেলো বাবা। আমি কি ধরনের খেলনা বেশি কিনি? গাড়ি, অ্যাবসলিউটলি গাড়ি, আমি জানি। পরের প্রশ্ন করে ফেলো বাবাকে। তৃতীয় প্রশ্ন। আমি মায়ের হাতে কোন রান্না বেশি পছন্দ করি? চিকেন। রাইট। সঠিক উত্তর, 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন বাবা। পরের প্রশ্ন কি আছে রায়াত? আমার কোন জায়গায় যেতে সবচেয়ে বেশি পছন্দ, মানে ভালো লাগে? এটা কি প্রিন্স কিচেন? না 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 না, নানুর বাসায়। তাহলে বাবা এইখানে কোনো নাম্বার পাচ্ছে না। পরের প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন কি আছে রায়াত? আমার সবচেয়ে পছন্দ মানুষ কে? বাবা। নানু। নানু। আবার আর আর হচ্ছে আছে? ওর ছোট ভাইয়ের মামাতো ভাই। ছেলে, 8 মাস বয়স, ছোট্ট একটা ছেলে। ছোট্ট একটা শিশু। 9 মাস বয়স। ও 9 মাস বয়স। 1 মাস অনেক বড় একটি ব্যবধান, তাই না? হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার এই খেলায় দেখতে পাচ্ছি বন্ধুরা, মা পেয়েছেন সর্বমোট 8 নাম্বার, বাবা পেয়েছেন 6 নাম্বার। আর মা পেয়েছিলেন গত খেলায় 10, আর এখানে পেয়েছেন 8, সব মিলিয়ে 18। বাবার মোট সংগ্রহ হয়েছে 6 নাম্বার। তাহলে বাবাকে একটু সতর্ক হয়ে খেলতে হবে, যেহেতু মা অনেকটা এগিয়ে গেছেন। আর বাকি আছে 2টি খেলা, আর এই 2টি পাজল। কি
কি পাজেল, আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো পাজল খেলার কথা তাহলে বন্ধুরা আমরা পাজেল, হ্যাঁ ব্লক পাজেল, আমি আজকে আর কি করতে কথা বলছি, ও একাই তো 100। হ্যাঁ তারপর কি খেলবো বলো। লক পাজেল, তারপরে ছবি লাগানো লিয়া পাজেল। যেহেতু ওরা বলেছে পাজল, আমি আর কি করি, পাজলই খেলতে হবে। বন্ধুরা এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের তৃতীয় খেলা, অর্থাৎ পাজল মিলানো। নির্ধারিত সময় হচ্ছে মাত্র 3 মিনিট। এই সময়ের মধ্যে যিনি পাজল ঠিকঠাকভাবে মিলাতে পারবেন তিনি হয়ে যাবেন বিজয়ী, আর বিজয়ীর জন্য থাকছে বরাবরের মতো 10 নাম্বার। কি পাজল মিলাচ্ছেন সেটি দেখতে হবে বাবার কাছে। যে ছবিটা আছে সেটা একটু ঘুরিয়ে ধরবেন, ওই ছবিটি মিলাবেন মা। বাবা, রয়্যাল বেঙ্গল টাইগার। মায়ের কাছে কি ছবি আছে দেখি তো একটু। দোয়েল পাখি, বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। আর এই দোয়েল পাখি মিলাতে হবে আপনাকে। তাহলে খেলা শুরু করব? হ্যাঁ ওকে, তাহলে আপনাদের নির্ধারিত সময় শুরু করতে চাই। রাফান তুমি কি বাঁশিতে ফু দিবে? 1 2 3 বাঁশি বাজবে। 3 মিনিট সময়ের মধ্যে থেকে চলে গেছে প্রায় 30 সেকেন্ড, বাকি আছে এখনো 2 মিনিট 30 সেকেন্ড সময়। এর মধ্যে মিলাতে হবে তাদের পাজলগুলো। সময় চলে গেছে 1 মিনিট, কিন্তু কারোই আসলে পাজলের খুব একটা অগ্রগতি দেখতে পাচ্ছি না বন্ধুরা। আর হাতে সময় বাকি আছে 1 মিনিট। এর মধ্যে খেলা শেষ করতে হবে। যদি কেউ এই সময়ের মধ্যে খেলা শেষ করতে না পারেন তাহলে আমরা কাউকেই আসলে কোনো নাম্বার দিতে পারছি না। আমি এখন গুনতে শুরু করব। আসো রাফান চলে আসো। রায়াদ আসো, আমরা এখন গুনবো। 10 9 8 7 6 5 4 3 2 এবং 1। খেলা শেষ করতে হবে। যেহেতু এই খেলায় কেউ আসলে ঠিকঠাকভাবে পাজল মেলাতে পারেনি, সেহেতু কাউকে কোনো ধরনের কোনো নাম্বার দিতে পারছি না। বিগত খেলাগুলো সহ বাবার মোট প্রাপ্ত নাম্বার ছিল 6 আর মা পেয়েছিলেন সর্বমোট 18 নাম্বার। এখন পর্যন্ত এগিয়ে আছেন মা, অভিনন্দন। বন্ধুরা এখন আমরা শুরু করব আমাদের আজকের এই আয়োজনের চতুর্থ অর্থাৎ শেষ খেলা। আর এই খেলা শুরু করবার আগে আমরা একটু আবারও পরিবারের মধ্যে চলে আসতে চাই। আর এই দুই সন্তানকে ঘিরে বাবার এবং মায়ের নিশ্চয় অজস্র স্মৃতি আছে। সেই স্মৃতিগুলোর মধ্যে থেকে উল্লেখযোগ্য একটি দুটি ঘটনা একটু জানতে চাইবো। শুরুতেই মায়ের কাছে। ওদের জন্ম থেকে শুরু করে আসলে প্রতিটা দিনের স্মৃতি আমার কাছে অন্যরকম অমলিন মনে হয়। তো তারপরেও যেটা মনে হয় যে যেদিন হচ্ছে রাত প্রথম সরকারি স্কুলে যে চান্স পাওয়ার পরে প্রথম যেদিন স্কুলে গেল, ছুটির যে সময়টা ওইটা আমার কাছে একদম অন্যরকম। এত হাজার বাচ্চার মধ্যে থেকে কিভাবে খুঁজে পাবো বা ও ঠিক মতো গেটের কাছে এসে দাঁড়াতে পারবে কিনা, ওই ফিলিংসটা আমার খুব কাজ করে। বাহ। আর বাবার 2016 সালে এটা আসলে খুব কষ্টের একটা ব্যাপার। ওই দিনটা ছিল রবিবার, 29 ফেব্রুয়ারি ছিল, লিপ ইয়ার ছিল। আমি যখন ফ্রেশ হওয়ার পর ওকে ডাকতেছি, ও ঘুম থেকে উঠতে চাচ্ছে, বাট ও অ্যাজ ইউজুয়ালি দাঁড়াইতে পারছে না। মনে হচ্ছে সামহাও ওর পাটা একটু উইক লাগতেছে। তারপর তো ডাক্তারের সাথে কমিউনিকেট করলাম, তো ওরা খুব সিভিয়ার একটা অসুখের কথা বললো, যদিও এটা কমপ্লিট একটা রং ডায়াগনোসিস ছিল। আমার লাইফে সব থেকে মিজারেবল আর যদি খুব কষ্টের দিনগুলো, কি রোগের আশঙ্কা করেছিল ওরা জিবিএস রোগটা বলেছিল, গোল্ডেন বেরি সিনড্রোম। হ্যাঁ আচ্ছা। এবং তারপর আল্লাহর রহমতে আরেকটা ডাক্তার উনি দেখলো যে ভিটামিনটা একদম ফল করে গেছে, ডিটা ক্যালসিয়াম ডির অভাব ছিল আসলে, যেটা ছিল যেটা 90 আপ থাকা লাগে জাস্ট 3% ছিল। তো উনি যখন একটা ইনজেকশন দিল তারপর ও 90% ওকে। সুখের অনেক কিছু আছে, বাট এইটা মনে হয় যে আমার সব থেকে অনেক বেশি কষ্টের এবং সব সময় মনে রাখার মতো একটা। আমি মনে হয় লাইফে ওই মুভমেন্টগুলো যে আমার যে কষ্ট ছিল আমি কখনোই ভুলব না। এবং আমি তারপর সবসময় আল্লাহর কাছে বলি কোনো বাবা মাকে যেন ঠিক ওই রকম একটা ইনসিডেন্ট থেকে যে কষ্টের ফিলিংসটা নিতে না হয়। কষ্টটা আজকে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। তার পাশাপাশি দুরন্ত টেলিভিশনের যে সকল বন্ধুরা দেখলে এবং বন্ধুদের মা বাবা আপনারা নিশ্চয়ই দেখছেন, আমার বিশ্বাস যে আজকের এই অনুষ্ঠানটির পরে রায়াদ এবং রাফানের বাবার এই কষ্টটা কিছুটা হলেও
কমে যাবে। আমার জন্য আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবে। হ্যাঁ নিশ্চয়ই। তাহলে এই কষ্টটা এখানেই সমাপ্তি ঘোষণা করি, খেলায় ফিরে যাই কেমন? আর আমাদের এই খেলাটির নাম হচ্ছে পিং পং খেলা। বুঝতেই পারছেন পিং পং নামেই বোঝা যাচ্ছে পিং পং বল দিয়ে খেলতে হবে, রাইট? আর খেলার নিয়মটা আমি আপনাদেরকে বলে দিব, কিন্তু তার আগে আমরা সবাই মিলে একটু মাঠে চলে যাব। চলো এখন আমি আপনাদেরকে খেলার নিয়মটা একটু বলে দিব। আপনাদের দুজনকেই দুই পাশে চলে যেতে হবে। মা এই পাশে যাবেন, বাবা এই পাশে যাবেন। বল দেখতে পাচ্ছেন হাতের কাছে? আচ্ছা, আপনার কাছে কি বল আছে একটু দেখি। হোয়াইট কালার। আচ্ছা, সাদা রঙের বল। আর মায়ের কাছে? ডিফারেন্ট। আচ্ছা, মানে রঙিন বল হ্যাঁ, আছে। রঙিন বল। ওকে, ঠিক আছে। এই রঙিন বল এবং সাদা বলগুলো আপনাদেরকে এখানে এই গ্লাসের মধ্যে ফেলতে হবে, কিন্তু নিয়ম হচ্ছে ফেলার আগে এখানে মাঝখানে আর কি টেবিলের মাঝে একটি করে ড্রপ হয়ে তারপরে গ্লাসে পড়বে, কেমন? যিনি সর্বোচ্চ বল ফেলতে পারবেন এই গ্লাসে 2 মিনিটের মধ্যে তিনি হবেন বিজয়ী, অর্থাৎ তিনি পেয়ে যাবেন 10 নাম্বার। ক্লিয়ার? খেলা শুরু করে দিব? আচ্ছা, তাহলে আপনাদের জন্য নির্ধারিত সময় শুরু করছি ঠিক এখন থেকে। কারো বল একটিও পড়েনি আসলে গ্লাসের মধ্যে। 2 মিনিট সময় থেকে প্রায় 30 সেকেন্ড সময় চলে গেছে। বাবার একটি বল গেছে, অর্থাৎ সাদা বল একটি গেছে। মাকে একটু শক্ত হয়ে চেষ্টা করতে হবে। অবশেষে একটি সবুজ বল, দেখা যাক আসলে। দশ, 9, 8, 7, 6, 5, 4, 3, চেষ্টা করে আর কোনো লাভ নাই। এবং 1। এখান থেকে আসলে গুণে বের করার কিছুই নেই। নাই। রায়াদের বাবা একটি বল ফেলেছে। বাকি যে বলগুলো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, 1, 2, 3, 4, 5, 6, বাকি 6টি বল আসলে মাই ফেলেছেন। তাহলে বলার আর অপেক্ষা রাখে না, এই খেলার বিজয়ী হয়েছেন মা। তিনি পেয়েছেন আরো 10 নাম্বার। অভিনন্দন। চলে আসুন, চলো 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 চলো, এদিকে এদিকে এদিকে। বাবা পেয়েছেন সর্বমোট 6 নাম্বার আর মা পেয়েছেন সর্বমোট 18 আর 10 28 নাম্বার। অভিনন্দন মাকে। আজকের খেলার বিজয়ী হয়েছেন মা। আর এখন আমি যাব বিচারকদের কাছে। রায়াদ এবং রাফান, তোমরা এবার বলো কে সেরা আর কে সেরা না। মা বাবা দুজনেই সেরা। এক্স্যাক্টলি বন্ধুরা, আজকের এই আয়োজনে রায়াদ এবং রাফানের মা বাবা দুজনেই সেরা। আর এই দুজন সেরার জন্য যে উপহার আমরা রেখেছিলাম সেই উপহার তুলে দিতে চাই 2 সন্তানের কাছে। মা এবং বাবা আপনারাও চলে আসবেন প্লিজ। এই উপহারটি তোমাদের জন্য। অনেক ধন্যবাদ, তোমরা আজকে আমাদেরকে সময় দিয়েছো এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ বন্ধুরা, তোমাদেরকে অনেক ধন্যবাদ। পুরো আয়োজন নিশ্চয়ই তোমাদের ভীষণ ভালো লেগেছে। আর এই খেলাগুলো নিশ্চয়ই বাসায় তোমরা প্র্যাকটিস করছো মা আর বাবার সাথে। ভালো থাকো। আর নতুন নতুন খেলা যদি আরও দেখতে চাও, চোখ রাখতে হবে দুরন্ত টেলিভিশনের মা বাবাই সেরা এই অনুষ্ঠানটিতে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি আফরিন অথৈ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।